নমস্কার বন্ধুরা, আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে বিজেপি সংকল্পপত্রে প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পরিমাণ 3,000 টাকা করা হবে, এরকমটাই শোনা গিয়েছিল। তারপরে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে 2,000 টাকা করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটি ভাতার ক্ষেত্রেই দেওয়া হবে। তবে বর্তমানে এখনও সেই নিয়ম কার্যকর করা হয়নি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমানে সেই নিয়ে একটি বড়সড় বক্তব্য রেখেছেন এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তাহলে কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়েও মন্তব্য করেছেন এবং তার সাথে যারা এর আগে আবেদন করেছিলেন তাদের আবেদন বাতিল হতে চলেছে। এবার যদি আপনাদেরকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেতে হয় তাহলে কিন্তু নতুন আবেদন করতে হবে। কাদেরকে নতুন আবেদন করতে হবে এ নিয়েও কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধা যেন শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্সের সম্মুখীন হন এবং তিনি জানিয়েছেন এবার যারা এর আগের সরকারের আমলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং তাদের অনেকের আবেদন কিন্তু পেন্ডিং রয়েছে এখনও পর্যন্ত, তাদের আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হবে। নতুন সরকার গঠন হবার পর যে জনকল্যাণ শিবির হয়েছিল সেখানে কিন্তু অনেক আবেদন জমা পড়েছে এবং তার সাথে আমাদের সরকার আপনাদের পাশে এরকম যে একটা নতুন কর্মসূচি চালু হয়েছিল তার মাধ্যমেও নাকি লক্ষাধিক আবেদন জমা পড়েছে, সেগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং তাদেরই কিন্তু এবার থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অথবা তাদের আবেদন অ্যাপ্রুভ করা হবে। পূর্বতন সরকারের আমলে যে সমস্ত আবেদন সেটাও কিন্তু 1 লক্ষ অথবা 2 লক্ষ নয়, অনেক লক্ষ লক্ষ আবেদন কিন্তু এর আগে সরকারের আমলে পেন্ডিং হয়ে পড়েছিল, তারা কিন্তু এতদিন টাকা পাননি। তারপরেও তাদের আবেদন কিন্তু এবার বাতিল করে দেওয়া হচ্ছে। যারা এবার নতুন করে জনকল্যাণ শিবিরে আবেদন করবেন তাদেরই কিন্তু এবার থেকে টাকা দেওয়া হবে। এবার টাকা বাড়ার ব্যাপারটাতে কি বলা হয়েছে? টাকা বাড়ার ব্যাপারে বলা হয়েছে যে বর্তমানে সংকল্পপত্রে যে সমস্ত ঘোষণা করা হয়েছিল বর্তমান সরকার তার সম্পূর্ণরূপে রূপায়ণ করবে এবং সরকারি নির্দেশ অনুযায়ী অন্নপূর্ণা যোজনার যেরকম সংকল্পপত্রে ঘোষণা ছিল সেরকমই কাজ কিন্তু বর্তমানে চলছে এবং পরবর্তী বাজেটের ক্ষেত্রে এই যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা রয়েছে এই সমস্ত ভাতার টাকাগুলি বাড়িয়ে কিন্তু 2,000 টাকা করা হবে। সম্প্রতি আগস্ট মাসেও কিন্তু প্রত্যেকটি এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করেই ঢুকেছে। এবার পরবর্তী মাসে অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগস্ট মাস পর্যন্ত আপ টু ডেট করে দেওয়া হয়েছে। এবার পরবর্তী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকতে শুরু করবে, অর্থাৎ 1,000-এর পরবর্তী ক্ষেত্রে 1,500 করে তারা সেপ্টেম্বর মাস থেকে পাবে এবং এই প্রকল্পে 1,500 টাকা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চালু থাকবে এবং যারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন ভবিষ্যতে কিন্তু তাদের এই 1,500 টাকা আবারও 2,000 টাকা করা হবে, এরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান বাজেটের সমস্যার কারণে এই টাকা একই ধাপে 2,000 টাকা করা হয়নি, যেহেতু অন্নপূর্ণা যোজনায় সরাসরি 1,500 টাকা থেকে 3,000 টাকা করা হয়েছে, সেই কারণে কিন্তু এত পরিমাণ অন্নপূর্ণা যোজনার উপভোক্তা রয়েছে তাদেরকে টাকা দেওয়ার পর পুনরায় আবার বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পে পুনরায় টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ধাপে ধাপে টাকা বাড়ানো হবে, এরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন সংকল্পপত্রে যেরকম ঘোষণা ছিল প্রত্যেকটি ঘোষণাই কিন্তু বাস্তবে রূপায়ণ করা হবে এবং যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে আসছেন তাদেরও টাকা বাড়িয়ে 1,500 থেকে 2,000 করা হবে। তবে অনেকের মনে হতে পারে যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা 1,500 কিংবা 2,000 কেন, তাদের টাকা 3,000 কেন নয়, কারণ তাদের টাকার বেশি প্রয়োজন।
তবে সেই নিয়ে বর্তমানে আরও কিছু আপডেট রয়েছে যেগুলো বেশিরভাগ মানুষই বর্তমানে জানেন না, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। যেমন ধরুন আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন, আপনার 60 বছর অতিক্রান্ত। এছাড়া যারা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন এবং তারা মহিলা, তাদের বয়স 25 থেকে 60 বছর, তারা কিন্তু 1,500 টাকা পাচ্ছেন। এবং তার সাথে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনারা আরও অতিরিক্ত 3,000 টাকা পাবেন না। কিন্তু তা না পেলেও আপনারা কিন্তু 1,500-এর পরিবর্তে আপনাদেরকে 3,000-এর যে অন্নপূর্ণা যোজনা, সেই যোজনায় ট্রান্সফার করা হবে। মানে আপনি যদি দুটি যোজনার অন্তর্ভুক্তি করে থাকেন এবং দুটি যোজনার টাকাই পাওয়ার যোগ্য হয়ে থাকেন, ধরুন আপনি বিধবা তবুও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেই কারণে আবেদন করেছেন এবং তার সাথে আপনি বিধবা ভাতাও পাচ্ছেন। বিধবা ভাতার ক্ষেত্রে যেমন আপনি 1,500 পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনাতে কিন্তু আপনি 3,000 পাবেন। তাহলে প্রত্যেকেরই মনে চিন্তা আসবে যে আমি 1,500 টাকা নেব নাকি 3,000 টাকা নেব। সরকার নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে, যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, ধরুন আপনি বিধবা ভাতা পাওয়ারও যোগ্য এবং অন্নপূর্ণা যোজনা পাওয়ারও যোগ্য, সেক্ষেত্রে যেই প্রকল্পের টাকার পরিমাণ বেশি আপনাকে সেই প্রকল্পের টাকাই দেওয়া হবে। মানে আপনি বিধবা ভাতার পরিবর্তে কিন্তু তখন অন্নপূর্ণা যোজনা পাবেন। এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেম, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং প্রতিবন্ধী ভাতা অথবা অন্নপূর্ণা যোজনা দুটির জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রতিবন্ধী ভাতার বদলে, যেহেতু অন্নপূর্ণা যোজনায় টাকার পরিমাণটা বেশি, তাহলে আপনার নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত করা হবে। তবে আপনি দুটি যোজনার টাকাই পাবেন না, এরকমটাও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর তরফে বলে দেওয়া হয়েছে। তবে দুটি যোজনার টাকা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা এবং পিএম কিষাণ সম্মান নিধি, এই যোজনার ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রম হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান, তাহলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। এবং পিএম কিষাণ সম্মান নিধি ছাড়াও আপনি যদি দিব্যাঙ্গ ভাতার টাকাও পেয়ে থাকেন, তাহলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই দুটি ব্যতিক্রম কিন্তু এই সমস্ত প্রকল্পের জন্য রাখা হয়েছে। আশা করি যারা এর আগে আবেদন করেছিলেন, অর্থাৎ এর আগের সরকারের আমলে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং অনেক দিন ধরে স্ট্যাটাস চেক করছেন যে আপনাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এবং পেন্ডিং দেখাচ্ছে বা স্টেট অ্যাপ্রুভ্যালের জন্য দেখাচ্ছে, তাদেরকে আমি বলবো তারা কিন্তু আর টাকা পাবেন না, তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে। আপনারা সামনেই আবার জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে আপনারা আবার নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী বা মানবিক ভাতার জন্য আবেদন করতে পারেন, এরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দুর তরফ থেকে বলে দেওয়া হয়েছে। নতুন আবেদন করলেই তবেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন, যাদের আবেদন পূর্বতন সরকারের আমলে পেন্ডিং ছিল। কিন্তু যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন তাদের কোনো রকম সমস্যা নেই, তারা যেভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সুবিধা পেয়ে আসছেন সেভাবেই কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলো পেয়ে যাবেন। এবং ভবিষ্যতে এই সমস্ত প্রকল্পে যে সমস্ত আপডেটগুলো আসবে, আমি আপনাদের সমস্ত আপডেট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আর পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে, সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।